Hello everyone, welcome to English with Mannav. In today's video, we are going to discuss Two Daffodils by Robert Herrick. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রবার্ট হেরিকের লেখা বিখ্যাত একটি পোয়েম টু ড্যাফোডিলস। প্রথমত পোয়েট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রবার্ট হেরিক, যিনি জন্মগ্রহণ করেন 1591 এবং মৃত্যুবরণ করেন 1674, তিনি মূলত ইংল্যান্ডে লন্ডন শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি লেখাপড়া করেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। তিনি ক্যাভালিয়ার পোয়েটদের মধ্যে অন্যতম। ক্যাভালিয়ার পোয়েটস কারা? তৎকালীন 1700 শতাব্দীর ইংল্যান্ডে যেসব কবিরা ছিল তাদের মধ্যে যারা চার্লস দ্য ফার্স্ট ইংল্যান্ডের রাজার পক্ষে ছিলেন তাদেরকেই মূলত বলা হয়ে থাকে ক্যাভালিয়ার পোয়েটস। তো মূলত তারা কবিতাগুলো লিখতেন প্রকৃতি, নেচার, সৌন্দর্য, প্রেম এবং ট্রানজিয়েন্টস অফ লাইফ নিয়ে। রবার্ট হেরিকও এই বিষয়গুলো মাথায় রেখেই তিনি কবিতা লিখেছেন। তো মূলত এই ছিল কবি পরিচিতি। এরপরে যদি আমরা পোয়েমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাই তাহলে দেখতে পারবো টু ড্যাফোডিলস একটি লিরিক পোয়েম, যার অর্থ গীতি কবিতা, যেখানে কবি ড্যাফোডিলস ফুলের অল্প সময়ের জীবনের সঙ্গে মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বের তুলনা করেছেন। কবি লক্ষ্য করেন যে ড্যাফোডিল ফুল খুব অল্প সময়ের জন্য ফুটে থাকে, এরপর তা ঝরে যায়। কবি এই দৃশ্য মনে করে ভাবেন মানুষের জীবনও ঠিক ড্যাফোডিল ফুলের মতোই ছোট এবং ক্ষণস্থায়ী। তাই কবিতাটি শুধু একটি ফুলের বর্ণনা নয়, এটি মানুষের জীবন, সময় কিভাবে দ্রুত চলে যায় এবং মৃত্যু যে অনিবার্য সেই বিষয়টি মাথায় রেখে এটি একটি দার্শনিক অর্থাৎ ফিলোসফিক্যাল কবিতা। এখন ফার্স্ট অফ অল আমরা কবিতাটা ডিটেইল যদি জানতে চাই তাহলে দেখব এই কবিতায় রবার্ট হেরিক ড্যাফোডিল ফুলের মাধ্যমে মানুষের জীবনের একটি চিরন্তন সত্য তুলে ধরেছেন। সেই সত্যটা কি? জীবন খুবই ক্ষণস্থায়ী অর্থাৎ ট্রানজিটরি এবং পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কবিতার শুরুতেই কবি ড্যাফোডিল ফুলের সঙ্গে কথা বলছেন, যেন ড্যাফোডিল ফুল তার একজন বন্ধুর মতো। তিনি দুঃখ করে বলেন, তোমরা এত তাড়াতাড়ি কেন ঝরে যাচ্ছ? আর একটু যদি বেঁচে থাকতে অন্তত সূর্যাস্ত পর্যন্ত, তাহলে আমরা তোমাদের সৌন্দর্য আরও কিছুক্ষণ উপভোগ করতে পারতাম। কিন্তু এরপরেই কবি উপলব্ধি করেন যে ফুলের এত দ্রুত ঝরে যাওয়াই প্রকৃতির নিয়ম, অর্থাৎ ফুল যে ঝরে যাবে একটা সময়ে, এইটাই প্রকৃতির নিয়ম। তাই ফুলের জন্য দুঃখ করার পাশাপাশি তিনি মানুষের জীবনের কথাও ভাবতে শুরু করেন। কবি বলেন, শুধু ড্যাফোডিল ফুলই নয়, মানুষের জীবনও ঠিক একই রকম। আমাদের জীবন, যৌবন, সৌন্দর্য এবং আনন্দ সবই খুব স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। সময় এত দ্রুত চলে যায় যে বুঝে ওঠার আগেই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে যায়। এই বিষয়টি বোঝানোর জন্য কবি দুটি সুন্দর উপমাও ব্যবহার করেছেন। প্রথমত তিনি মানুষের জীবনকে সামার্স রেইন অর্থাৎ গ্রীষ্মের দিনের বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন। গ্রীষ্মকালে বৃষ্টি যেমন হঠাৎ আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়, মানুষের জীবনও ঠিক তেমনই দ্রুত শেষ হয়ে যায়। দ্বিতীয়ত তিনি মানুষের জীবনকে মর্নিং ডিউ বা সকালের শিশির বিন্দুর সঙ্গে তুলনা করেছেন। ভোরবেলায় শিশির বিন্দু খুব সুন্দর ও উজ্জ্বল দেখায়, কিন্তু যখন সূর্য ওঠে আলো উঠতেই তা মিলিয়ে যায়। মানুষের জীবনও ঠিক তেমনি, আজ আছে কাল নেই। এরপর কবি বলেন, ফুল যেমন ফোটে কিছুক্ষণ পৃথিবীকে সুন্দর করে তোলে তারপর ঝরে যায়, তেমনি মানুষও জন্ম নেয়, কিছুদিন কিছু বছর এই পৃথিবীতে বসবাস করে এবং একদিন মৃত্যুবরণ করে। তাই ফুল ও মানুষের ভাগ্য আসলে একই। তবে কবির উদ্দেশ্য শুধু মৃত্যুর কথা বলা নয়, তিনি আমাদের মনে করিয়ে দিতে চান যে যেহেতু জীবন ছোট, তাই প্রতিটি মুহূর্তের মূল্য দেওয়া উচিত আমাদের। সময় নষ্ট না করে জীবনের প্রতিটি দিন অর্থপূর্ণভাবে কাটানোই মানুষের প্রকৃত দায়িত্ব। সবশেষে কবি আমাদের এই শিক্ষা দেন যে পৃথিবীতে সৌন্দর্য, যৌবন এবং জীবন সবই ক্ষণস্থায়ী। তাই সময়কে মূল্য দিতে হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
অর্থাৎ এই কবিতার থেকে আমরা বুঝতে পারি কবি প্রকৃতির একটি সুন্দর ফুল ড্যাফোডিল যার সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছেন। ড্যাফোডিল ফুল যেরকম ক্ষণস্থায়ী, সকালবেলা ফোটে, এরপরে সেইটা দুপুর হওয়ার আগেই সেইটা আবার নষ্ট হয়ে যায়। তো একইভাবে কবি বলতেছেন মানুষের জীবনও তেমনই ক্ষণস্থায়ী, আমাদের মৃত্যু অনিবার্য। এরপর কবিতার থিমগুলো বেশ গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের প্রশ্ন লেখার ক্ষেত্রে বেশ সহায়ক হবে। প্রথমত যে থিমটি আমরা কবিতায় দেখতে পাই সেটি হচ্ছে ট্রানজিয়েন্স অফ লাইফ, অর্থাৎ জীবনের ক্ষণস্থায়িত্ব। এটি কবিতার একটি প্রধান থিম। রবার্ট হেরিক দেখাতে চেয়েছেন যে ড্যাফোডিল ফুলের জীবন যেমন খুব অল্প সময়ের, মানুষের জীবনও ঠিক তেমনই ক্ষণস্থায়ী। আমরা পৃথিবীতে চিরকাল থাকি না, একদিন সবাইকে চলে যেতে হয়। এরপরের থিমটি হচ্ছে মর্টালিটি, অর্থাৎ মৃত্যু যে অনিবার্য সে বিষয়টি। কবি মনে করিয়ে দেন যে মৃত্যু জীবনের একটি অবশ্যম্ভাবী সত্য। ফুল যেমন একদিন ঝরে যায়, তেমনি মানুষও একদিন মৃত্যুবরণ করে, তাই মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না। এর পরবর্তী থিমটি হচ্ছে টাইম, অর্থাৎ সময়। এই কবিতায় সময় কিভাবে দ্রুত চলে যায় সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। কবি দেখিয়েছেন সময় খুব দ্রুত চলে যায়, তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য দেওয়া উচিত। এর পরবর্তী থিম নেচার, অর্থাৎ প্রকৃতি। কবি প্রকৃতির একটি অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন ড্যাফোডিল ফুলের মাধ্যমে, যে ড্যাফোডিল ফুল কিভাবে ফোটে এবং কিভাবে ঝরে যায়, এবং তার সাথে মানুষের জীবনের যে গভীর সত্য সেটি উপলব্ধি করার চেষ্টা করেছেন, অর্থাৎ প্রকৃতিই এখানে মানুষের শিক্ষক। পরবর্তী থিমটি হচ্ছে বিউটি, সৌন্দর্যের অস্থায়িত্ব। কবি বোঝাতে চেয়েছেন যে ফুলের সৌন্দর্য যেমন চিরস্থায়ী নয়, তেমনি মানুষের সৌন্দর্য ও যৌবনও একদিন শেষ হয়ে যায়, তাই বাহ্যিক সৌন্দর্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ডিসকাশন। আশা করি টু ড্যাফোডিলস কবিতাটি এখন আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইংলিশ উইথ মান্নাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।